নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আপনারা দেখছেন পরিযায়ী শ্রমিক ইউটিউব চ্যানেল, আপনাদের স্বাগত। এখন আমরা যাচ্ছি সুরত ইস্কন মন্দির। এখন আমরা প্রবেশ করব ইস্কন মন্দিরে। আমাদের রুমে সবাই মিলে চলে এসেছি সুরত ইস্কন মন্দিরে। তো যারা সুরাটে রয়েছেন তোমরাও পারলে আসতে পারো। সুরাট থেকে স্টেশন থেকে বাসে 8 ঘন্টার রাস্তা। যখন প্রবেশ করেছি ইস্কনের ভিতরে, এখানে আমাদের রুমের সবাই একটু সেলফি তোলা হচ্ছে। সেলফি তোলার কাজ শেষ। এবার আমরা প্রবেশ করব ইস্কন মন্দিরের দিকে। তো এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, চিকচিকাই করে জুতোগুলো ওখানে দিয়ে দেব। তারপরে আমরা মন্দিরের দিকে যাব। এখানে ফোয়ারা রয়েছে ঢোকার মুখে। এখানে ভিউটা খুব সুন্দর এবং পিছনেই রয়েছে তাপ্তি নদী। ওদিকে যাওয়া বারণ, তাপ্তিটা এখন বন্ধ করে রেখেছে ওদিকে। এই যে দেখছো, এটাই হচ্ছে ইস্কন মন্দির। এটা বাইরে থেকে ইস্কন মন্দিরটা কত সুন্দর লাগছে না? দেখুন কত সুন্দর না? এইবার এই যে দেখছো, এটা হচ্ছে মন্দিরের সামনে কৃষ্ণের যে সমস্ত রকম লীলার ছবি রয়েছে। পুরো এই গ্রাউন্ডের 4 সাইডেই রয়েছে। এবার আমরা প্রবেশ করব মন্দিরের দিকে। এইটা হচ্ছে মন্দিরের মেন গেট। এবার আমরা পৌঁছে গেছি মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে দেওয়ালটা খুব সুন্দর, চারিদিকে কৃষ্ণের লীলার ছবি রয়েছে। চারিদিকে তোমরা এলে ঘুরে ঘুরে দেখতে পারো। এই যে এখানে রয়েছে ঝাড়বাতি, এই ঝাড়বাতিটা খুব সুন্দর। এর ভিতরেও রয়েছে কৃষ্ণর নানা লীলা সব ছবি রয়েছে, কৃষ্ণ সুদামা এবং সমস্ত রকম ছবি রয়েছে এর মধ্যে। এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি, দেখো মেন যে মূর্তিটা, ওই মূর্তির সামনে নিয়ে যাচ্ছি। দেখো এখানে রাধা কৃষ্ণ কত সুন্দর, তোমরা দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর এখানে মন্দিরটা। আমরা সবাই মায়াপুর গিয়েছি। দেখো মন্দিরটা দেখো কত সুন্দর না? ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। এবং যারা এই ভিডিওটি নতুন তাদেরকে বলছি আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ এবং সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।